আজ 14 এপ্রিল কিশোরগঞ্জের ভৈরবের গণহত্যা দিবস। মহান মুক্তিযুদ্ধের এই দিনে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পূর্ব প্রান্ত পানাউল্লাহর চর এবং নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ ইউনিয়নের আলগড়া এলাকায় মর্মান্তিক গণহত্যা সংঘটিত হয়। এদিন খেয়া পারাপারের সময় হানাদার বাহিনীর নির্বিচার ব্রাশ ফায়ারে নিরস্ত্র অসহায় 5 শতাধিক নারী, পুরুষ ও শিশু মৃত্যুবরণ করে। হানাদার বাহিনীর ভয়ে আত্মীয় স্বজনরা লাশগুলো সেদিন দাফন করতে পারেননি। পরে লাশগুলো ব্রহ্মপুত্র নদীর তীরের উভয় প্রান্তে গণকবর দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ভৈরব প্রান্তের সেই বধ্যভূমিতে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে সরকারি উদ্যোগে। কিন্তু স্বাধীনতার 54 বছর কেটে গেলেও সে সময় শহীদদের নামের তালিকা তৈরি করা হয়নি। আজও পরিবারগুলো পায়নি শহীদ পরিবারের মর্যাদা। এ নিয়ে এলাকাবাসী সহ নিহতের পরিবারের মনে রয়েছে চরম ক্ষোভ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদ আবু সাঈদের ছেলে ও সেই দিনের প্রত্যক্ষদর্শী ডক্টর মোহাম্মদ ফারুক জানান, ভৈরবে প্রথম হানাদার বাহিনী পা রাখে 1971 সালের 14 এপ্রিল। সেদিন ছিল পহেলা বৈশাখ। ব্যবসা প্রতিষ্ঠানে চলছিল হালখাতা ও উৎসব। হঠাৎ করে নৌ, রেল ও আকাশপথে হানাদাররা আক্রমণ চালায়। সাধারণ মানুষ প্রাণ ভয়ে পালাতে থাকে। পাকিস্তানি সেনাবাহিনী শহরে প্রবেশ করার সময় ব্যাপক হত্যাকাণ্ড অগ্নিসংযোগ করে। হেলিকপ্টার থেকে বর্তমান শিমুলকান্দি ইউনিয়নের মধ্যরচর গ্রামে নামার পর ছত্রিশ সেনা দল কয়েক ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন রাস্তা দিয়ে শহরে প্রবেশ করার সময় মধ্যরচর, দড়িচণ্ডীবের, জামালপুর ও শিবপুর গ্রামের ব্যাপক অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালায়। এ সময় পাকিস্তানি বাহিনীর ভয়ে এলাকার লোকজন ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নরসিংদীর বেলাব উপজেলার দিকে চলে যাওয়ার সময় শিবপুর ইউনিয়নের পানাউল্লাহির চর নামক ওই খেয়াঘাটে জড়ো হয়। কিন্তু মাত্র 4টি নৌকা এখানে পারাপারের জন্য অপেক্ষমান মানুষের জন্য যথেষ্ট ছিল না। তাই প্রাণ ভয়ে পালিয়ে আসা সহস্রাধিক লোক খেয়াঘাটে আটকা পড়ে, যার বেশিরভাগই ছিল নারী ও শিশু। ওই খেয়াঘাটে অপেক্ষমান নিরস্ত্র নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায় বর্বর পাকিস্তানি বাহিনী। তখন সেখানকার 5 শতাধিক মানুষ নিহত সহ আহত হয় আরও কয়েকশত। সেদিনের সেই নারকীয় হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা সেই মুহূর্তের দৃশ্য স্মরণ করে আজও শিহরে ওঠেন। স্বজনেরা বলেন, ওই দিন ব্রহ্মপুত্র নদীর যে সাদা পানি ছিল রক্তে রঞ্জিত হয়ে গেছে। এখন আমার কথা মনে হইলে আমার খুব যত্নে কাঁদে। 14 এপ্রিল আমাদের জন্য অত্যন্ত দুঃখের দিন। 1971 সালে এই দিনে পানাউল্লাহর চর বধ্যভূমিতে আমার আব্বা পাক বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। আমাদের ফ্যামিলির 10 জন সদস্যের সামনে আমার আব্বাকে আমাকে কুলে নেওয়া অবস্থায় পাক বাহিনীরা নির্মমভাবে তাকে সামনে থেকে গুলি করে হত্যা করে। আমরা সেই দিনের স্মৃতি আজও বলতে পারি নাই। বাংলাদেশের বিভিন্ন বধ্যভূমিতে সঠিক তালিকা আছে শহীদদের, ভৈরবে সেই শহীদ তালিকাটুকু পর্যন্ত নাই। কাজে একটা সঠিক তালিকা তৈরি হবে এবং এটা সরকারিভাবে মানে স্বীকৃতি হবে, এটাই আমি দাবি করি। কারণ আমরাও তো প্রায় জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মা যতদিন জীবিত ছিলেন ততদিনই প্রায়ই বলতেন যে এই শহীদদের কি হলো, সরকার কি করলো। উনি তো দুঃখে দুঃখে নিজের বুকে এই চাপা ব্যথা নিয়ে উনি মারা গিয়েছেন। আমরা হয়তো পৃথিবী থেকে চলে যাব, কিন্তু এর একটা সঠিক তালিকা আমি চাই। এ ব্যাপারে স্থানীয় সরকারি কর্মকর্তারা অবদান রাখবেন, এটাই আমি দাবি করি এবং অনুরোধ করি। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, তার দপ্তরে ইতিমধ্যে তৈরি করা তালিকা আছে কিনা খোঁজ নেবেন তিনি। যদি পুরনো তালিকা না পাওয়া যায় তবে নতুন তালিকা তৈরির উদ্যোগ গ্রহণ করবেন। সে সময়ের প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে তিনি নতুন তালিকা তৈরি করার আশাবাদ ব্যক্ত করেছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 14 এপ্রিল পাক হানাদার বাহিনী কর্তৃক যে গণহত্যা সংঘটিত হয় তার স্মরণে আমাদের পানাউল্লাহর চর সেই স্থানে একটি বধ্যভূমি রয়েছে। এই বধ্যভূমিতে আমরা যে স্মৃতিফলকটা আছে তার মাধ্যমে আমরা যতটুকু জেনেছি যে আমাদের যারা গণহত্যায় সে সময় শহীদ হয়েছিলেন সবার নাম সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। তো এর আগে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তালিকা তৈরির চেষ্টা করা হয়, যেহেতু এটি একটি গণহত্যা। আর আমরা
মনে করি যে এই 13 জনের মধ্যেই আসলে এই শহীদের সংখ্যাটা সীমাবদ্ধ না। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে যারা সুশীল সমাজ আছেন সে সময় যারা ছিলেন তাদের সহযোগিতায় আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সে মোতাবেক আমরা বদ্ধভূমিতে তাদের যাতে স্মৃতির চিহ্নটুকু সেখানে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করব, এবং সেখানে আমরা আশা করি যে এখানে যারা বৌদ্ধ ব্যক্তিগণ আছে তাদের সকলের সহযোগিতা আমাদের প্রশাসনের সাথে থাকবে।